মনে হয় অর্ধেকটা অংশই কিন্তু আমাদের এই কর্মজীবনে কেটে যায়। পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন অল্প সময়ের জন্য, যাতে ইবাদত হয় কিনা, কিভাবে ইবাদত হতে পারে, সেই বিষয়ের দিকে লক্ষ্য রেখেই আমি আমার কাজটাকে শেপ করার চেষ্টা করি। যেখানে কোনো ইনকামের অথবা টাকা পয়সার লেনদেন আছে, একজন টাকা দিচ্ছে আরেকজন টাকা নিচ্ছে, তার বিনিময়ে কিছু সেবা অথবা পণ্য বিনিময় ঘটছে, সেটাই কিন্তু একটা ব্যবসা। রোজার কথা আল্লাহ পাক নিজে হাতে দেবেন, কি দেবেন বলা নেই। জাকাতের কথা আমাদের টাকা পয়সাকে পবিত্র করে থাকে। হজ মাবরুর, হজের রিটার্ন হলো জান্নাত। এই ধরনের রিটার্ন আমি জানি, আমি যতটুকু পড়াশোনা করেছি। কিন্তু দেখেন, ব্যবসায়ে দুটো কন্ডিশন যদি ফুলফিল করে, অধিক সত্যবাদী এবং বড় আমানতদার, তার হাসর হবে নবী শহীদের সাথে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হতে পারে, মুসা আলাইহিস সালামের সঙ্গে হতে পারে, যদি আপনি ব্যবসাতে ওই দুটো কন্ডিশন ফুলফিল করেন। সে তার প্রোডাক্ট সম্পর্কে সত্য তথ্য দিবে, তার প্রোডাক্টের এই ত্রুটি আছে, কিংবা এটা ভালো, এটা সম্পর্কে, এটা এই জিনিস, এটা এই সত্য তথ্যটা তুলে ধরবে। আমিও কিন্তু ব্যবসায়ী। কিসের ব্যবসা করি? আমি চিকিৎসার ব্যবসা করি। চিকিৎসার একটা সার্ভিস করে থাকি। এখন আমি এটার ব্যাপারে কি সত্য কথা বলবো? আমার চিকিৎসা যাতে সবচেয়ে নিখুঁত হয়, সবচেয়ে ভালো হয়। আমি যদি ভালো মতো না হই, ধরেন আমি ইউরোলজি ভালো কাজ পারি না, আমি যদি ইউরোলজিস্ট লিখি, তাহলে সত্য কথা হলো না। কাজে আমি যে কাজটা করব সবচেয়ে নিখুঁত করতে হবে। আমি একটু পরেই বলবো কিভাবে সে নিখুঁত কাজটা করা যায়, সে পদ্ধতিটা কি হতে পারে। কোনো একটা কাজ যদি নিখুঁত করতে হয়, সব ইয়াং ডাক্তারদের জন্য বলছি, 4টা জিনিস অবশ্যই করণীয়। একটা হলো সেই বিষয়ে জ্ঞান অর্জন করা। এখন জ্ঞান অর্জন অনেক সহজ। প্রথম হলো জ্ঞান অর্জন, সেই বিষয়ে একদম প্রপার জ্ঞান অর্জন। দ্বিতীয় জিনিস হলো যে সাবজেক্টে আপনি পড়বেন, কার্ডিওলজি পড়বেন, কিংবা অ্যানাস্থেসিওলজি পড়বেন, কিংবা আল্ট্রাসোনোলজি পড়বেন, কিংবা ইউরোলজি পড়বেন, যেখানে এই সাবজেক্টটা বেশি কাজ হচ্ছে সেখানে ট্রেনিং নেওয়ার সময় নিখুঁতভাবে ট্রেনিং। তৃতীয় জিনিস হলো যে ইনস্ট্রুমেন্ট আপনি ব্যবহার করবেন, ইনস্ট্রুমেন্টটা অবশ্যই ভালো হওয়া উচিত। আপনি যদি ইনস্ট্রুমেন্টটা খারাপ হয়, আপনার কাজটা খারাপ হয়। অনেক ডাক্তারকে দেখেছি, টাকা পয়সা প্র্যাকটিস করলেই তো হয়ে যায়। টাকা পয়সা ওই বাড়িতে খরচ করে না করে আপনি ইনস্ট্রুমেন্টে খরচ করুন। চতুর্থ যে জিনিসটা, আপনি যখন কাজটা করবেন প্রচণ্ড একাগ্রতার সাথে করতে হবে। আমাকে সাকসেসফুল হইতেই হবে, এই রকম একাগ্রতা, আমার বেস্ট আউটকাম আনতেই হবে, এই রকম একাগ্রতা সাথে করতে হবে, যাতে করে আউটকামটা ভালো হয়।